ভয় লাগে। ভয়? ভয় কিসের? পাপা থাকবে তো সঙ্গে। এইভাবে শক্ত করে হাত ধরে থাকবে। পাপা তো আমার থেকেও ভীতু, খুব ভীতু। আমাকে পাপার হাত ধরতে হয়। গেলে তুমি চলো। এত লেকচার দেওয়ার তো কোনো প্রয়োজন নেই ওনার। চুপ কর, তোরা একটু চুপ কর। মা, এখন এত দিনের পরিচিত আপনি, আর আজ আপনার সামনে আপনার ছেলেদের এইসব কথা আমাকে শুনতে হলো। আপনি বলুন, এতদিন ধরে পল্লবী মায়ের বিয়ে দেওয়ার জন্য আমি কি কম চেষ্টা করেছি? চলি। আর এই যে তোমাদের দুই ভাইকে বলছি, এই মেজাজ নিয়ে যদি থাকো জীবনে বিয়ে হবে না। আজীবন মেয়ের বোঝা মাথার উপর থাকবে, কোনদিন পার করতে পারবে না, বুঝলে? মা, মা সব ঠিক হয়ে যাবে, তুই কষ্ট পাস না। আমি আর বাবা তো আছি। আরে আমরা তোর জন্য অন্য পাত্র দেখবো। হ্যাঁ, এর চেয়ে অনেক ভালো পাত্র। হ্যাঁ, এই সব ছেলেরা তোর যোগ্যই না, তুই চিন্তা করিস না। আমি অফিস বেরোচ্ছি। উপরওয়ালা লিখন কখনো বদলানো যায় না পুরোহিত মশাই। আমার মা বাবার আর অসম্মান হোক সেটা আমি চাই না। আর দোষের কথা বারবার শুনতে শুনতে এখন মনে হয় আমি যদি না জন্মাতাম তাহলেই ভালো হতো। তাহলে অন্তত আমার মা বাবার ঘাট থেকে বিরাট একটা বোঝা নেমে যেত। আমার ভাগ্য আমি মেনে নিয়েছি। আর সত্যি এতদিন ধরে আমাদের অনেক উপকার করেছেন, অনেক সাহায্য করেছেন। শেষ একটা সাহায্য করবেন? দয়া করে আপনি আমার জন্য সম্বন্ধ দেখাটা আপনি বন্ধ করে দিন। মা গো, মা, না থাকবে বিশ্বাস, না থাকবে বিশ্বাস ভাঙার কষ্ট। আমার কথা শোন। তুই তো সকাল থেকে কিছু খাসনি, না কি অফিসে যায় না। শোন, দাঁড়া মা। আমি যদি না জন্মাতাম তাহলেই ভালো হতো। তাহলে অন্তত আমার মা বাবার ঘাট থেকে বিরাট একটা বোঝা নেমে যেত। মা, না থাকবে বিশ্বাস, না থাকবে বিশ্বাস ভাঙার কষ্ট। কেন মা, কেন কেন এত কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে? কেন? তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও না, আমাকে দাও, আমাকে দাও। আমি যে আমার ছেলে মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না মা। আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না মা। এতবার অপমানের মুখোমুখি হওয়ার মতো কি অন্যায় করেছে আমার মেয়েটা? আমার মেয়েটার সংসার বারবার পুতুল খেলার মতো গড়ে আর ভেঙে যায়। আর আজও কি বললো তুমি শুনলে? তুমি শুনলে যে পৃথিবীতে জন্মানোই নাকি ওর ভুল হয়েছে? আমি মা হয়ে সেটা দাঁড়িয়ে শুনলাম আর আমি কিচ্ছু করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। আমি তাহলে কেন 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 আশা দিলে? ইচ্ছাপত্রে কেন আমার মেয়ের বিয়ের আশা দেখালে? কোন দোষের এত বড় শাস্তি তুমি দিচ্ছ ওকে মা? বেশ বেশ, তাহলে আমিও দেখব। তোমার জোর বেশি না মা, আমিও দেখব।
আমার মেয়ে ন্যায় বিচার পাচ্ছে। আমি রোজ এসে নালিশ ঠুকবো তোমার কাছে, রোজ রোজ রোজ। আমি দেখি তুমি কতদিন সাড়া না দিয়ে থাকতে পারো। আমি তো মা, আমি থামবো না। আমি রোজ এসে মাথা ঠুকবো তোমার ভাই, আমি রোজ এসে মাথা ঠুকবো তোমার ভাই। আরে মিঠি, মিঠি সোনা কেমন আছো তুমি? হ্যাঁ, আমার সারপ্রাইজ কেমন লাগলো বলো বলো? খুব ভালো। তবে আমারও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, নিয়ে আসি। এক সেকেন্ড। কেমন লাগলো আমার সারপ্রাইজটা? খুব ভালো হাইফাই। মিঠি, কি ব্যাপার? হ্যাঁ, দেখো বাবা, পল্লবী আন্টি আমাকে এটা বানিয়ে দিয়েছে। কি অ্যামাজিং না? বাবা, হ্যাঁ অ্যামেজিং তো বটেই। তোমাদের কি ব্যাপার, তোমরা অফিসে? আজ তো তোমার মেয়ের ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট, এই রাস্তাতেই পড়ে, তাই ভাবলাম একবার ঘুরে যাই। আর পল্লবী আন্টির সঙ্গে দেখা করার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। কি তাই তো? ইয়েস। ডেন্টিস্টের কাছে ঘুরে আমরা শপিং এ যাব, মলে যাব, মুভি দেখব, রাইট? না, আমি পল্লবী আন্টির কাছে থাকবো। কিন্তু সেটা বললে তো হবে না সোনা, ডেন্টিস্টের কাছে তো যেতে হবে। ডেন্টিস্টের কাছে না গেলে দাঁতের মধ্যে বড় বড় ডিমান্ডসরা এসে ঢুসুম ঢুসুম করবে। সেটা কি ভালো হবে? আমার ভয় লাগে। ভয়? ভয় কিসের? পাপা থাকবে তো সঙ্গে, এইভাবে শক্ত করে হাত ধরে থাকবে। পাপা তো আমার থেকেও ভীতু, খুব ভীতু। আমাকে পাপার হাত ধরতে হয়। গেলে তুমি চলো। আচ্ছা, এগুলো বন্ধ করো এবার, পল্লবী আন্টি কাজ আছে। কাজ তো ফিরে এসেও করতে পারে, কি পারবে না? নাকি তোমার বসকে আলাদা করে রিকোয়েস্ট করতে হবে? এই না না পল্লবী, তোমার অসুবিধা হবে না তো কোনো? না না স্যার, আমি ঠিক ম্যানেজ করে নেব। ওকে, ঠিক আছে, চলো তাহলে, এসো। চলো। এটাকে ছাড়বে না তুমি, না? এইবার দেখে মনে হচ্ছে এরকম হলে পরিবারটা সম্পূর্ণ হবে। কমলা নিবাস আমাদের, কমলা নিবাস।